সাইকেল নিয়ে একটা মজার ঘটনা, সেটাও আপনাদের সাথে বসে বসে সেখানে শেয়ার করব। তো চলেন পার্কের দিকে আগাই। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকে হচ্ছে 4 জুন, বৃহস্পতিবার। এখন বাজে সন্ধ্যা 9টা। যেহেতু সামার চলছে, 9:30 পৌনে 10টার আগে অন্ধকার হয় না, রাত হয় না, এই জন্য কথা বলতে পারছি। তো শুরুতে একটু বলে নেই, আমি তো একা বের হয়েছি, সাথে আমার ফোন। তো কোনোভাবেই কোনো জায়গাতেই আমি ফোনটা সেট করতে পারছি না যে বসে একটু ভিডিওটা শ্যুট করব। ফাইনালি এখন অনেক চিন্তা ভাবনা করে, অনেকভাবে ট্রাই করে অবশেষে একটা ওয়ে পেলাম। আমি যে সাইকেল নিয়ে বের হয়েছি, ওই সাইকেলের উপর সামহাও আমি মোবাইলটাকে রেখেছি, আর পিছনে যেই আমার এয়ারপড আছে ওই এয়ারপডটা দিয়ে আমি সাপোর্ট দিয়ে রাখলাম, যাতে করে মোবাইলটা স্ট্রেট থাকে। তো বেশি বড় হবে না ভিডিও, 4-5 মিনিটের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে। তো সেদিন একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যদি আপনাদের মনে থেকে থাকে। যেদিন ওই যে ওয়াফিকের খেলা দেখতে গিয়েছিলাম, তো সেদিন বলেছিলাম যে সাইকেল নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। সাইকেলের বিষয়ে চমৎকার একটা গল্প ছিল। তো ওই দিন আর করতে পারিনি, আমার মোবাইলে স্পেস ছিল না আর। তো আজকে ভাবলাম তাহলে এই বিষয়টা নিয়ে একটু আপনাদের সাথে গল্প করি। তো বিষয় যেটা হলো, সাইকেল এই দেশে তো মোটামুটি বেশ ভালোই চলে, স্পেশালি সামারের সময়, উইন্টারে চলে না। তো যেহেতু এখানে অ্যাক্টিভিটি একটু কম ওয়েদারগত কারণে, তো এই জন্য সামার যেই 3-4 মাস থাকে, এই 3-4 মাস খুবই দারুণভাবে তারা সেলিব্রেট করে, উপভোগ করার চেষ্টা করে, যে যার জায়গা থেকে সর্বোচ্চ উপভোগ করার চেষ্টা করে। তো সেই উপভোগের অনেকগুলি মাধ্যমের মধ্যে সাইকেল হচ্ছে একটা। সাইকেল নিয়ে তারা সাইক্লিং করে, এতে করে তাদের শরীরও ফিট থাকে, একটা গুড এক্সারসাইজ, এবং পাশাপাশি তারা এদিক সেদিক টুকটাক ঘোরাঘুরি করে, টাইম পাস করে। এটাই যেমন এখন আমি করছি, খুব ভাল লাগে সাইক্লিং করতে। তো এই কারণে সামারের সময় আসলে যত দোকানপাট আছে, আপনি বেস্ট বাই বলেন, ওয়ালমার্ট বলেন, তারপরে হচ্ছে ক্যানাডিয়ান টায়ার বলেন, এবং বিভিন্ন মল টলের ভিতরেও সাইকেলের কেনাবেচা খুব বেশি হয়ে যায়, সাইকেল বিক্রি হয় প্রচুর। ও আরেকটা হচ্ছে স্পোর্টস চেক। তো দোকানে তো আছেই, এগুলি নতুন সাইকেল বেচা হয়, সেল করা হয়। পাশাপাশি মার্কেট প্লেসেও, ফেসবুক মার্কেট প্লেসেও প্রচুর কেনাবেচা করা হয়। তো ওয়াফিক নতুন তো ওর আছেই, আর পাশাপাশি ও একটু সাইক্লিং করতে পছন্দ করে এখানে আসার পর, কানাডা আসার পর। তো অনেক ধরনের সে সাইকেল এই মার্কেট প্লেস থেকে কেনে, আবার সামার শেষ হয়ে গেলে আবার সেল করে দেয়, আবার পরের বছরের সামার যখন আসে আবার আরেকটা নেয়। তো এতে করে কি হয়, মানে বিভিন্ন ধরনের সাইকেল সম্পর্কে ওর একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে। একদম লো লেভেলের, লো কোয়ালিটির সাইকেল থেকে একদম টপ কোয়ালিটির সাইকেল পর্যন্ত মোটামুটি সব চালানো হয়ে গেছে ওর। বিভিন্ন সাইকেলের ব্র্যান্ডের নাম জানে, কোন ব্র্যান্ডের সাথে কোন ধরনের গিয়ার আসে, কোন ধরনের চেইন থাকে, কোন সাইকেলে কিক স্ট্যান্ড থাকে থাকে না, এরকম ওর একটা ওভারঅল আইডিয়া হয়ে গেছে। তো এরকম অনেক সাইকেলই সে কেনে আবার বিক্রি করে দেয়। তো প্রথম যেই সাইকেলটা ছিল ওয়াফিকের, মজার বিষয় যেটা, মানে ক্যানাডাতেও সাইকেল চুরি হয়, মূল বিষয় হচ্ছে এটা। তো ওয়াফিক সাইকেল কিনেছে শখ করে। তো কেনার পরে ও স্কুলে নিয়ে যায় সামারের সময়, যতদিন সামারের মধ্যে থাকে, তারপরে তো সামারের ব্রেক দিয়ে দেয়। তো ও স্কুলে সাইকেল নিয়ে গেছিল, তো সাইকেল চালিয়ে চালিয়ে গেছে, আবার সাইকেল চালিয়ে বাসায় আসছে, আসার পরে বিকেলবেলা আবার খেলতে যায় ফুটবল। তো ও ভাবলো যে 4টার দিকে মনে হয় ওর খেলা ছিল, তো 4টার দিকে ও ভাবলো স্কুল তো শেষ হলোই,
বাসায় যেই জাস্ট ড্রেসটা চেঞ্জ করে খাওয়া দাওয়া করে সে আবার খেলার জন্য মাঠে চলে আসবে। তো এই জন্য সে কী করলো, সাইকেলটা আর বাসায় তুললো না। যেই বিল্ডিংয়ে থাকে ওই বিল্ডিংয়ের নিচেই যে কার পার্কিং, যেখানে সবার গাড়ি টাড়ি থাকে, ওইখানে সাইকেলের জন্যও একটা ছোট্ট করে একটা র্যাক থাকে, একটা শেলফ থাকে, 4-5টা সাইকেল রাখা যায়। তো মোস্ট অফ দ্য কার পার্কিংয়ের যে লট থাকে ওইখানে এই সেটিংটা করা থাকে। তো ওয়াফিকদার বাসার সামনেও সেটা আছে। তো এই জন্য সে কী করলো, জাস্ট হয়তো আধা ঘন্টা লাগবে, 20 মিনিট লাগবে, ফ্রেশ হবে, খাবে, আবার দেন সে মাঠে চলে আসবে সাইকেল নিয়ে। তো এই কারণে সে লক করে বাসায় গেছে। যে ঠিকই সে আধা ঘন্টা পরে বের হয়েছে, বের হয়ে দেখে তার সাইকেলের যে লকটা আছে না, এই লকটা কাটা এবং তার সাইকেলটা নাই। সে তো মনের সুখে বাসা থেকে বের হয়েছে, খাওয়া দাওয়া শেষ করে খেলতে যাবে। তো বের হয়ে যখন এটা দেখছে সে তো শকড, সে সারপ্রাইজড হয়ে গেছে। তো বাসায় গেল, বাসায় যেয়ে বললো এই ঘটনা। তো ভাইয়া ভাবি, তার আব্বু আম্মু, তারাও অবাক, ওয়াফিক নিজেও অবাক। আমার সাথে যখন বিষয়টা শেয়ার করলো আমি নিজেও অবাক হয়ে গেলাম যে কানাডার মতো দেশে মানে সাইকেল চুরি হয়, এটা কিভাবে সম্ভব। তো যাই হোক, এটা নিয়ে নানা ধরনের হতাশা, নানা ধরনের আলোচনা, আমাদের মধ্যে সমালোচনা, কি হলো এটা। এনিওয়ে, তো পরে সে আবার আরেকটা সাইকেল নিল মার্কেট প্লেস থেকে, সেটাও চালাচ্ছে। তো ইন দি মিন টাইম আরেকটা সাইকেল তার পছন্দ হলো, তো ওই সাইকেলটা সে নিল, এটা আরও আপগ্রেডেড মডেল। তো ওই সাইকেলটা নেওয়ার পরে যে নেওয়ার পরে আগের যে সাইকেলটা ছিল সেই সাইকেলটা সে সেল করে দিল। তো ওইটা বেশ কিছুদিন চালাচ্ছে। তো হঠাৎ করে ও বাসার পাশেই মানে শোবিস একটা সুপার স্টোর, তো ও ড্রাইভিং লাইসেন্স করতে যাবে। তো ড্রাইভিং লাইসেন্স করতে যাবে এই জন্য শোবিসের পাশেই হচ্ছে এরকম সাইকেলের আরেকটা শেলফ আছে, লকার এরিয়া, ওইখানে লক করে রাখা যায় সাইকেল। তো সে ঠিক তাই করলো। স্কুল শেষ করে, স্কুলে নিয়ে গিয়েছিল সাইকেল, স্কুল শেষ করে সে ভাবলো শোবিসের সামনে সে এটা সাইকেলটা লক করবে। লক করে শোবিসের জাস্ট অপোজিটেই হচ্ছে এই অটোপ্যাকের দোকানটা, যেখানে লাইসেন্স করা হয়, গাড়ির লাইসেন্স। জাস্ট 10 থেকে 15 মিনিট সে ছিল। সে অটোপ্যাক থেকে বের হয়ে কাজ শেষ করে এসে দেখে যে তার সাইকেলে শুধু চাকাটা আছে, আর ওই চাকাটা নিয়ে ছোট একটা বাচ্চা খেলাধুলা করতেছে। সে তো আবার অবাক, তার সাইকেল নাই কিন্তু সাইকেলের চাকা আছে এবং সেই চাকাটা নিয়ে একটা বাচ্চা খেলাধুলা করতেছে। তো পরে ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করলো, কী ব্যাপার, তুমি এই চাকা কোথায় পাইলা, সাইকেল কোথায়, তুমি কি দেখছো? তখন সে বলতেছে যে হ্যাঁ, আমি তো দেখলাম এই 3-4 মিনিট আগেই একটা বড় ছেলে সে কাঁধে করে সাইকেলটা নিয়ে চলে গেছে। তার মানে কি হলো, এই সাইকেলটাও তার চুরি গেল। এখন কিভাবে হইলো এই ঘটনাটা, তার ভুল হয়েছিল যেটা, সাইকেলের যে ফ্রেমটা থাকে না, লোহার ফ্রেমটা, ওই ফ্রেমের সাথে লক করতে হইতো। তো সে ফ্রেমের সাথে লক করে নাই, সে লকটা করছে হচ্ছে চাকার সাথে। তো ভালো ভালো সাইকেলের চাকাগুলির সিস্টেম যেরকম হয়, একটা নব থাকে, একটা আংটা থাকে, ওই নবটা যদি আপনি টান দেন তাহলে চাকাটা আলাদা হয়ে যায়। এটা কেন করে, ভালো ভালো সাইকেলে এটা দেয়া হয় যাতে করে আপনি ইজিলি চাকাটা রিমুভ করে নতুন কোনো চাকা আবার নতুন করে রিইনস্টল করতে পারেন, রিঅ্যাসেম্বল করতে পারেন। তো এখন সুবিধা দেওয়াতেই এটা কাল হয়ে গেছে আর কি আমাদের জন্য। এখন ওয়াফিককে এটা ভুল করেই ফ্রেমে লাগায় নাই, নাকি আরও অনেক সাইকেল ছিল এই কারণে আর কোনো জায়গা ছিল না তার ফ্রেমে লাগানোর মতো, এই কারণেই সে চাকার মধ্যে লাগিয়েছিল কিনা সেটা আমার ঠিক মনে নেই এখন। তো পরে ওয়াফিক দৌড় দিয়ে আশেপাশে সারাউন্ডিং এরিয়াতে, নেইবারহুডের মধ্যে দেখলো যে সাইকেলটা দেখা যায় কিনা, কেউ নিয়ে গেছে যে না, কোথায় আর কি, এটা কি আর পাওয়া যায়। সে নিয়ে হয়তো দৌড় দিছে কাঁধে করে। তো সাথে সাথে সে শোবিজে গেল, কারণ এটা তো শোবিজ এরিয়া, ওইখানে সিসি ক্যামেরা আছে এবং ক্যামেরার নিচেই ছিল এই লকার এরিয়াটা সাইকেলের। তো ফ্রন্ট ডেস্কে যেয়ে বললো যে আমি এখানে সাইকেল রেখে গেছিলাম 15 মিনিট আগে, এখন তো আমি এসে দেখতেছি সাইকেল নেই, আমার শুধু চাকাটা আছে। তো তোমরা কি একটু তোমাদের সিসি ক্যামেরাটা চেক করে দেখতে পারবা?
তো বললো যে ঠিক আছে, তোমার নাম্বার দিয়ে যাও, আমি সিসি ক্যামেরায় চেক করে আমি তোমাকে ফোন দিয়ে জানাচ্ছি। তো পরে ওয়াফিক বাসায় চলে আসছে, এসে পরে সিসি ক্যামেরা, হ্যাঁ, আধা ঘন্টা 1 ঘন্টা পরে নাকি শোবিস থেকে কল দিছে ওকে, যে আমরা সিসি ক্যামেরায় চেক করলাম, দেখলাম যে হ্যাঁ একটা ছেলে তোমার সাইকেলটা খুলে নিয়ে গেছে। তো বললো যে তাহলে তোমরা কি কিছু করতে পারো? বলে না, আমাদের তো আসলে এখানে কিছু করার নেই, তুমি যদি চাও তাহলে তুমি পুলিশ স্টেশনকে কল করতে পারো, পুলিশকে জানাতে পারো, তাদেরকে ইনফর্ম করলে তারা হয়তো কোনো একটা স্টেপ নিতে পারে, মানে আমাদের দেশের যেটা জিডি বলে আর কি, তুমি জিডি করতে পারো। তো বলে যে তাহলে আমাকে ফুটেজটা দাও। বলেছে না, আমরা ফুটেজটা তোমাকে দিতে পারবো না, যদি পুলিশ আমাদেরকে ইনকোয়ারি করে, আমাদেরকে বলে ফুটেজটা দেওয়ার জন্য, তাহলে আমরা পুলিশকে সরাসরি দিব, তোমার হাতে দিব না। যাই হোক, যথারীতি পরে ওয়াফিক জিডি করলো পুলিশের কাছে, এই তথ্য দিল, এই সাইকেল জিজ্ঞেস করলো যে সাইকেলের রেগুলার প্রাইস কত, তুমি কত দিয়ে কিনেছো, কোত্থেকে কিনেছো, এই বিস্তারিত তথ্য নিয়ে তারপর বলল ঠিক আছে, ফার্দার কোনো কিছু তোমার কাছ থেকে জানার থাকলে আমরা তোমাকে কল দিব, তোমাদের থেকে তথ্য নিব। তো এটা বেশ অনেকদিন হয়ে গেছে, মাসখানেক হয়ে গেছে, আর কোনো খোঁজ খবর নেই। তো আমি যতটুকু শুনলাম যে এরকম আসলে কন্টিনিউয়াসলি কেউ না কেউ করছেই জিডি। তো এত বড় বড় ইস্যু রয়ে গেছে মানে কানাডায় বা এই উইনিপেগে, এই কোন সাইকেল চোর আর কোন হুন্ডা চোর এগুলিকে কখন ধরবে পুলিশ, তাই না? তো ব্যাক টু ব্যাক 2টা সাইকেল 3 থেকে 4 মাসের মধ্যে মনে হয় এরকম ঘটনাটা ঘটলো। না, এটা আগের সামারে হয়েছিল নতুন সাইকেলটা, আর মার্কেট প্লেস থেকে পরে যে সাইকেলটা কিনলো এটা এই সামারে, এই 2026 সালের সামারে, জাস্ট 15-20 দিন আগে। এনিওয়ে, পরে ওয়াফিক আরেকটা সাইকেল কিনেছে, এখন সেটাই চালাচ্ছে। এখন সে ভয় পায়, কোনো জায়গায় পার্ক করে কোথাও যাবে সেটা সে ভয় পায়। তো এই জন্য কোথাও এখন আর পার্ক করতে চায় না, বলে যে না, আমি কন্টিনিউ রানিংয়ের উপরেই থাকবো, আমি কোথাও গাড়ি পার্ক করব না, আমি কোথাও কোনো দোকানে কিছু কিনতে যাব না, এভাবেই আমি থাকবো। তো সর্বোপরি কথা হচ্ছে এইটাই মূল কারণ, যেটা এই ভিডিওটা করার, যে কানাডাতেও চোর আছে এবং তারা সাইকেল চুরি করছে। এটা কিভাবে সম্ভব বা কেন হচ্ছে এটা আমার মাথায় আসে না, আমার বোধগম্যতায় আসে না, যে কানাডাতেও কিভাবে চুরি হয়, তাও সাইকেল চুরি করে। সাইকেলের একটা দাম কত? একদম বেসিক লেভেলের যদি আপনি একটা কিনেন, সাইকেল হচ্ছে ম্যাক্সিমাম $100, $90, $120 বেসিক লেভেলের। তো এই সাইকেল মানুষ চুরি করে, আর এই যে দেখেন চাকাটা রেখে গেল আর পুরো বডিটা নিয়ে গেল, তো সেইটা এখন কিভাবে চালাবে? তো পরে আমি যেটা বুঝলাম, ওয়াফিক তো আবার এগুলো নিয়ে ঘাটাঘাটি করে, তো ওয়াফিক বলছে যে পুরো বডিটা তো সে পেলো, 2টা চাকার মধ্যে একটা চাকা তার মিসিং, আরেকটা চাকা তো অলরেডি তার সাথেই আছে। তো একটা চাকা সে রিম সহ টায়ার সহ যদি কিনে, তার হয়তো $100 যাবে। আর যেই সাইকেলটা ওয়াফিক হারিয়েছে, ওই সাইকেলটার মার্কেট প্রাইস হচ্ছে $1200 থেকে $1300, আমি যদি ভুল না করে থাকি। তো পুরো একটা সাইকেল পেয়ে গেল উইদাউট একটা চাকা। তো ওই একটা চাকা যদি সে $100 দিয়ে কিনে, সে নিজেও যদি চালায় বা যদি সে ভাবে আমি অন্য কোথাও সেল করে দিব, তো ওই সাইকেলটা সে মার্কেট প্লেসে বিক্রি করতে পারবে মিনিমাম $500। তো $100 ইনভেস্ট করে $500 যদি সে সেল করে, চুরি করা একটা সাইকেল, মন্দ কি? একটা তো ভালো ব্যবসা। তো এই কাজগুলি আসলে কারা করে এটা আর নাই বলি, এটা তো উচিত না। আর কানাডার মতো দেশে এটা তো আমরা আশা করি না যে কানাডার মতো দেশেও সাইকেল চুরি হবে। তো এইটা সত্যি আমি অবাক হয়েছি। প্রথমবার ভাবলাম যে আচ্ছা অ্যাক্সিডেন্টালি হয়তো হয়েছে, দ্বিতীয়বারও সেম ঘটনাটাই ঘটলো, এবং অন্যান্য ছেলেপেলেদের সাথে আমি কথা বলে শুনেছি এই বিষয়টা সম্পর্কে, যে এইখানে নাকি সাইকেল চুরি হয়। তো অবাক লাগছে আমার কাছে ব্যাপারটা। তো আপনারাও যদি কানাডায় থেকে থাকেন, নিশ্চয়ই অন্যান্য প্রভিন্সেও হয়তো বা হয়, আমি জানি না। আমি যেহেতু ম্যানিটোবা প্রভিন্সে আছি, উইনিপেগে থাকি,
সো উইনিপেগের আলোকেই আমি এই কথাগুলো আপনাদেরকে বলছি। ব্যাপারটা ইন্টারেস্টিং এবং পাশাপাশি হতাশাজনক, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আপনারা উইনিপেগে আছেন তারা সচেতন হবেন, তারা বিষয়টা মাথায় রাখবেন, সেভাবেই সাইকেল ইউজ করবেন। আর যারা অন্য দেশ থেকে দেখছেন, অন্য প্রভিন্স থেকে দেখছেন, বা যারা বাংলাদেশ থেকে দেখছেন, তাদেরও একটা আইডিয়া হলো যে কানাডা সম্পর্কে এরকম ঘটনাও যে কানাডাতে ঘটে। আমরা বাংলাদেশে বসে ভাবি যে কানাডা তো হচ্ছে স্বপ্নের দেশ। একসময় আমার কাছেও সেটা মনে হতো। এখন আমি বলছি না যে কানাডা খারাপ দেশ, কিন্তু এই ধরনের চিন্তাগুলি কানাডা আসার আগে কখনোই মাথায় আসে নাই। মনে হতো যে কানাডা গেলেই জীবন ধন্য, কানাডা গেলেই সব কিছু ওয়েল অর্গানাইজড, ওয়েল ম্যানেজড, ওয়েল সেটেলড, এরকম। ডেফিনেটলি অনেক ভালো, কিন্তু তারপরেও এই জিনিসগুলি কখনো কানাডা আসার আগে মাথায় আসে নাই যে এরকম ঘটনাও ঘটতে পারে। কিন্তু এখন এগুলি চোখের সামনে দেখছি, হাসিও লাগছে, কষ্টও লাগছে, আর আপনাদের সাথে শেয়ারও করছি। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সন্ধ্যা হয়ে যাচ্ছে, প্রায় অন্ধকার হয়ে গেছে। গুড নাইট, বাই বাই। বাই দ্য ওয়ে, আরেকটু অ্যাড করি, আর এই সাইকেল নিয়ে কিন্তু আমার আরেকটা ভিডিও আছে, বেশ কয়েকদিন আগে আপলোড করেছিলাম। আমি যে একটা স্ক্যামের শিকার হয়েছিলাম, সাইকেল কিনতে গিয়ে তার সাথে দরদাম করার পরে আমি যে যাওয়ার সাইকেলটা পাইনি। তো এই ঘটনাও ঘটেছে, এবং সেটা কানাডাতেই, এই জায়গাতেই। তো এটাও আপনাদের সাথে এটাও অ্যাড করে দিলাম আর কি এই ভিডিওর সাথে। আর আরও বিস্তারিত জানতে হলে আপনারা যদি ওই ভিডিওটা দেখেন তাহলে আরও পুরোপুরি জানতে পারবেন। টাটা।